বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহু যুগ আগে। সে লড়াই এখনও থামেনি। দেশ আধুনিকতার দিকে এগোলেও এখনও বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়নি পুরোপুরি। বাল্যবিবাহ রোধে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চুঁচুড়ার মন্দির মসজিদে প্রচার চালালো স্বেচ্ছাসেবী সংস্থার সংলাপ। মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম সাহেবদের বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ নিচ্ছি যে আগামী দিনে আমি এই দয়াময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে কোনো রকম 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ের বিবাহ ছেলেকে বিয়ে হবে সংগঠিত করতে দেবো না এবং কেউ যদি সংগঠিত করতে আসে তাদের বাধা প্রতিরোধ করব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। তিনি এই কর্মসূচির প্রশংসা করে জানান, এই বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য কালকেই আমি টেলিভিশন এবং কাগজে একটি সংবাদ দেখছিলাম যে বাল্যবিবাহ নিয়ে একটা নানা রকমভাবে কীভাবে বাল্যবিবাহ হচ্ছে, এবং তাতে আমি শুনছিলাম যে অনেকে এসে সিঁদুর পরে বয়স বাড়িয়ে তারা বিবাহ করে নিচ্ছে। তা সেইটা প্রতিরোধ করে সবচেয়ে বেশি এটা হয়, কেননা রেজিস্ট্রি অফিসে গেলে বা অন্যান্য জায়গায় রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে বয়সের সার্টিফিকেট এগুলো দরকার হয়, কিন্তু মন্দির মসজিদ গির্জাতে এই জিনিসগুলো কিন্তু অবলীলাক্রমে চলে এবং এসে একটা করে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, তারপর সেটাকে রেজিস্ট্রিতে কনভার্ট করে। তা সেই কারণের জন্য ওনারা এই প্রচার অভিযানটা, এবং যারা পুরোহিত মশাইরা আছেন, দয়াময়ী মন্দির অনেক পুরনো চুঁচুড়া শহরের প্রধান কালী মন্দির, সেখানে এসছেন, এখানেও এরকম বিবাহ জন্য সবাই আসেন। তাদের ভেতরেও একটা প্রচার করা যে বয়স 18-র নিচে হলে যাতে তাদের বিবাহ সূত্রে আবদ্ধ না করা হয়, এইগুলোর জন্যই এখানে দয়াময়ী বাড়িতে আসা। এটা খুব ভালো উদ্যোগ এখানে, এবং আরও মসজিদ যেখানে এগুলো হচ্ছে সেখানে গিয়েও প্রচারটা চালানো উচিত। আমার মনে হয় এর ভেতর দিয়ে আমরা নির্মূল করতে পারবো এটা বলতে পারছি না, বা ওনারা নির্মূল করতে পারবেন এটা বলা সম্ভব, কিন্তু যতটা সম্ভব কমানো যায় সে। দয়াময়ী কালীবাড়ি মন্দিরের পুরোহিত এ প্রসঙ্গে জানান, ছেলে মেয়েকে আমরা বিয়ে এখানে দিই না, আর দিইনি, আর এই উদ্দেশ্য আছে কি দেবও না। হ্যাঁ, এই উদ্দেশ্য আছে কি আর দেবো না, হ্যাঁ, আর ছিলও না, হবে না। আমরা চাইছি। এই কর্মসূচি প্রসঙ্গে খাগড়াজোল মসজিদের ইমাম জানান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদেরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাদেরও প্রয়োজন রয়েছে কি আমার নবীজি বলেন কি প্রত্যেকের হক, যেভাবে একটা ছেলে যে যতটুকু শিক্ষার প্রয়োজন রয়েছে ওইভাবে আমাদেরও মেয়েদের শিক্ষার প্রয়োজন রয়েছে। আর আমার নবীজি প্রত্যেকের হককে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকের যা কিছু রয়েছে কি মেয়ের কতটা হক রয়েছে, ছেলের কতটা হক রয়েছে। এইভাবে আমাদেরও নিয়ম এটাই কি আমরা সাবালিক হওয়ার পরে সেই মেয়ে যেন সূর্যের সঙ্গে মজবুতের সহিত সমস্ত কাজ কর্ম সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বিবাহিত করাই হচ্ছে উত্তম। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরামও এই কথাই বলে আসেন কি যখন মেয়ে বড় হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে, একটা নিয়ম যেভাবে আমাদের সরকার বেঁধে দিয়েছে কি কমসে কম 18 বছর বয়স, এটা খুব উত্তমই বয়স। এই বয়সেই বিয়ে করা আমাদের খুব প্রয়োজন। আর যেখানে এখনো পর্যন্ত ছোট বাচ্চা বেলাতেই বিবাহিত হয়ে যায়, এ থেকে বাঁচতে হবে, আর আমাদেরকে বাঁচাতে হবে। আমরা ইনশাল্লাহ বাঁচিয়ে আসছিও। এবার ধরেন কিছু জায়গায় যেটা ঘটে যাচ্ছে। সমাজসেবী মোহাম্মদ দিলীপ বলেন এই কর্মসূচি প্রসঙ্গে, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা চিরকালের বিরোধিতা করে এসেছি এবং বিরোধিতা করতে থাকব। যেমন একটা গাছ পরিপূর্ণ না হলে সে ফল দিতে পারে না, তেমন একটা মানুষ যতক্ষণ সে শারীরিক সক্ষম না হবে তখন সে তার বিবাহ করা তার উচিত না, এবং সংসার জীবনে লিপ্ত হওয়া উচিত না। যেসব মা বাবারা
ছেলে মেয়েদের প্ররোচনায় এগুলোকে অনুমতি দেন, তাদেরকেও আমরা বার্তা দিতে চাই যে মা বাবারাও সচেতন হোক, আর সামাজিক দিক থেকে আমরাও সচেতন থাকি। মা বাবা যদি সচেতন থাকে তাহলে। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অভিজিৎ চক্রবর্তী জানান, গোটা ভারতবর্ষে একটা অ্যাক্সেস টু জাস্টিস বলে একটা নেটওয়ার্ক চলে। সেই নেটওয়ার্কের অংশীদার হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গলের দুটো জেলায় কাজ করি, একটা হচ্ছে হুগলি, একটা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমরা হুগলিতে যেটা প্রচারটা করতে এসেছি যে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা সাধারণত শিশু বিবাহ বন্ধে করার উদ্দেশ্য নিয়েই কাজ করি এবং আমাদের উদ্দেশ্য আছে 2030 সালের মধ্যে আমরা যাতে এই শিশু বিবাহটাকে গোটা ভারতবর্ষ থেকে বিলুপ্ত করতে পারি, সেই প্রচেষ্টাটাই আমরা করছি। এবং আজকের যে উদ্যোগ সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আমরা চাইছি যে এরকম একটা সচেতনতামূলক হোক, যেটা হচ্ছে সাধারণত আমরা যে শিশু বিবাহ এখন দেখি সেটা ইলোপমেন্টই হয়, মানে ছেলেমেয়েরা নিজেরাই বিয়ে করে ফেলে, যেটা সাধারণত মন্দিরে এসেই করে। এবং আমরা তাতে আমরা দেখেছি যে যদি আমরা ঠাকুর মন্দির, মসজিদ, গির্জা এইসব জায়গায় একটু যারা আছেন পুরোহিত বা ইমাম বা ফাদার যারা আছেন তাদের যদি একটু শপথ নিতে পারি, প্লেজ নিতে পারি, তাহলে হয়তো আগামী দিনে এটাকে আমাদের যে নির্দিষ্ট সময়সূচি তার মধ্যে এটাকে প্রতিরোধ করা যেতে পারে। সেই উদ্যোগ নিয়েই আমরা আজকে মন্দিরে এসেছি এবং ঠাকুর মশাইদের আমরা প্লেজ করালাম, শপথ নেওয়ালাম যে ওনারা আগামী দিনে কোনো শিশু বিবাহ এই মন্দিরে সংগঠিত হতে দেবে না। এবং রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।